ভারতবর্ষও তাই। মুসলিমরা সন্ত্রাসী, মুসলিমদেরকে যারা পিটিয়ে মারছে তারা সন্ত্রাসী না। অল ডে ইসলাম বিদ্বেষীরা জেহাদটাকে বিশ্বের দরবারে তুলে ধরেছে সন্ত্রাসের নামে, আর তারা তাদের সন্ত্রাসটা সারা বিশ্বে চালিয়ে যাচ্ছে। অথচ তারা জেহাদের নাম রেখেছে বলুন সন্ত্রাস। ভারতবর্ষও তাই। মুসলিমরা সন্ত্রাসী, মুসলিমদেরকে যারা পিটিয়ে মারছে তারা সন্ত্রাসী না। এই জন্য জেহাদ কি আর সন্ত্রাস কি, এই দুটো জিনিস মুসলিমদের নতুন করে বুঝবার সময় হয়েছে। ছোট্ট করে সন্ত্রাসটা একটুখানি বলে দিই। কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে সেখানে তিনটে জিনিস লাগবে। মন দিয়ে শুনুন, আমি বলো শুন না দিয়ে ওয়াজ করছি। কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে সেখানে কয় জিনিস লাগবে যদি বলেন? এক, মুখস্থ করুন, আপনাদের ইন্টারভিউ নেব আমি বলার পরে। এক নম্বরে লাগবে দলবদ্ধতা, মানে জোট বাঁধা। সন্ত্রাসী কার্যকলাপ একা একা কখনো হয় না। কখনো যদি দেখেন যে সন্ত্রাসের রাজ্যে কেউ একা একা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তবু আপনি জানবেন যে পিছনে মাস্টার মাইন্ড কেউ না কেউ আছে, এর সমর্থক কেউ না কেউ। বলুন, এই একা সন্ত্রাসী কার্যকলাপ করে দেয়নি, অসম্ভব। সুতরাং সন্ত্রাসী বাইরে মন যাচ্ছে আপনাদের, মন বাইরে দিলে হবে না ভাই। আমি অজ করতে বসিনি। সুতরাং কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে যে তিনটে জিনিস লাগে তার এক নম্বরটা হলো দলবদ্ধতা। দুই, তো এখন এই দলবদ্ধতার কথাই যখন বলেছি, তাহলে আর একটা প্রশ্ন আসে, আমরা এখানে যারা ওয়াজ শুনতে বসেছি আমরাও তো দলবদ্ধ, হ্যাঁ না বলে না? মসজিদে যখন জামাতে নামাজ পড়ি তখন জামাত মানেই তো দলবদ্ধতা, তাই তো? তার মানে মসজিদে যারা নামাজ পড়তে ঢোকে ওরা কি সন্ত্রাসী? আমরা যারা এখানে ওয়াজ শুনতে বসেছি আমরা কি সন্ত্রাসী? না। তাহলে দুই নম্বরে আর একটা জিনিস লাগবে, দেখি। একে দলবদ্ধতা, কোন জিনিসকে সন্ত্রাস বলতে গেলে আর একটা জিনিস লাগবে, সেটা হলো অস্ত্র শস্ত্রের ব্যবহার বা আগ্নেয় অস্ত্রের ব্যবহার। কি লাগবে? বা অস্ত্র শস্ত্রের ব্যবহার। মানুষকে খুন, হত্যা, জখম, মার্ডার করা যায় এরকম কোন জিনিসপত্র হাতে। এবার আর একটা জিনিস আর একটু ক্লিয়ার করে দিই। পুলিশ যখন কোন ক্রিমিনালকে তাড়ায়, পুলিশ জোটবদ্ধ থাকে, আবার পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র থাকে, তাহলে পুলিশ কি সন্ত্রাসী? জোর করে বলবে। ক্রিমিনালকে যখন তাড়াবে একটা পুলিশ তাড়াবে না। এমন সিরিয়াস ক্রিমিনাল আছে যারা একটা পুলিশকে আশেপাশে পেলি হাত দিয়ে ঘুষিয়ে মেরে দেবে। আছে না এরকম বদমাইশ দেশে? আছে। এই কারণে পুলিশ যখন কোনো ক্রিমিনালের পিছু নেয়, জোটবদ্ধ ভাবেই নেয়, তাহলে ওদের দলবদ্ধতা থাকে। দুই, বাবা তোমরা বাদাম খাচ্ছ? পরে খাও, এখন বন্ধ করে দাও, বাদাম পরে খাবি তোরা। ওদের ওই বাদাম খাওয়ার জন্য আমাদের ডিস্টার্ব হয়ে যায়। এই কথাগুলো বোঝা আর কি। তিন নম্বরে যেটা লাগবে, এই জন্য তিন নম্বর আর একটা জিনিস দরকার,
কারণ পুলিশের ভিতরে দলবদ্ধতা থাকে, আবার পুলিশের কাছে আগ্নেয়াস্ত্রেও, ওদের কাছে পিস্তল থাকে, তারপর কি বলে রিভলভার না কি বলে, বন্দুক থাকে অনেকের কাছে, তো আগ্নেয়াস্ত্র। কিন্তু এরপরও পুলিশকে সন্ত্রাসী বলা যাবে না। তাহলে কোন জিনিস সন্ত্রাস হওয়ার জন্য 3 নম্বরে আর একটা জিনিস লাগবে। কি লাগবে? আমি ঝরুলিতে এই কথাগুলো বলছিলাম, তবে এর বিস্তার ব্যাখ্যা করেছে। 3 নম্বরে যেটা লাগবে তার নাম হলো নির্দোষের প্রতি আক্রমণ। বলবদ্ধতা, অস্ত্র শস্ত্রের ব্যবহার। 3 নম্বরে কি? জোরে বলেন। হ্যাঁ, পুলিশ আক্রমণ করেছে কার উপরে? নির্দোষের না, ক্রিমিনালের উপরে। সুতরাং পুলিশ ক্রিমিনাল তাড়াচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে, এটা সন্ত্রাস নয়। নির্দোষের প্রতি আক্রমণটা হলো, বলুন জোরে বলেন, আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হওয়ার পরে বললো হামলাটা কে করেছে? তা বলে ওসামা বিন লাদেন। তাহলে সে কোথায় আছে? তাহলে আফগানিস্তানে। তাহলে আফগানিস্তানের উপরে বোমা বর্ষণ করে বেশ হাজার হাজার আফগানিকে তারা শেষ করে দিলে। এইটারে কি বলা হয়? ওদিকে মন্দান, ওদিকে মন্দান, ওদিকে মন্দান, তাহলে বুঝবেন না। এটারে কি বলা হয়? সন্ত্রাস। কি বলা হয়? সন্ত্রাস। এক্ষুনি ইসরায়েল এবং ইসরায়েলের সৈন্যরা নিরীহ ফিলিস্তিনিদেরকে মারছে। আমরা এইটা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে নেব? যারা মারছে তারা দলবদ্ধ, তাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, এট লাস্ট তারা মারছে নিরীহদেরকে, নির্দোষদেরকে। এটাও তো সন্ত্রাস। তাহলে আমরা সন্ত্রাসটা যখন বুঝলাম, ঘুম পাচ্ছে নাকি? তাহলে আর 2-3 মিনিট হলে হয়ে যাবে। তাহলে আমরা জেহাদটা কি করে বুঝবো? পৃথিবী জুড়ে যে সন্ত্রাসগুলো চলে, এই সন্ত্রাস দমন করার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয়, সেই পদক্ষেপটার নাম হলো ইসলামে জেহাদ। ইসলামে সেই পদক্ষেপটার নাম হলো, আমার কথা কি বুঝেছেন কিছু? চল, জেহাদ মানে সন্ত্রাস না। রাসূলুল্লাহ মক্কায় 13 বছর ধরে মার খেয়েছেন। রাসূলুল্লাহর কি দোষ ছিল? হ্যাঁ না বলেন। রাসূলের সাথে সঙ্গী যারা ছিল, হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, এরা যারা ছিলেন, খাব্বাব ইবনে আরত, হযরত বিলাল ইবনে রবাহ, এনারা যারা রাসূলের সঙ্গী ছিলেন, এদের কি কোনো অপরাধ ছিল? তাহলে ওরা আবু জেহেল, উতবা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবেয়া, এরা যারা রাসূলুল্লাহ সাহাবীদেরকে মেরেছে, ওরা দোষীদেরকে কষ্ট দিয়েছিল না নির্দোষদের কষ্ট দিয়েছিল? ওটা কি ছিল? 13 বছর ধরে সহ্য করার পরে রাসূল যখন মদিনায় গেলেন, আল্লাহ তখন জিহাদের আয়াত নাযিল করে দিলেন। বলেন ওরা এতদিন ধরে যে সন্ত্রাসটা চালিয়েছে, এবার জিহাদ দিয়ে আপনি ওই সন্ত্রাসটা দমন করুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। তবে জিহাদ মানে সবসময় অস্ত্র হাতে তুলে নেওয়া না। যদি আপনারা এই কথাগুলো বোঝেন, আমার মনে হয় আপনারা লাভবান হবেন। এর আগে আমাদের মুসা সাহেব ওয়াজ করেছেন, মাঝখানে আর কেউ ওয়াজ করেছেন আমি জানি না। মুসা সাহেবের পর কে ছিলেন? আবুল হোসেন ভাই ছিলেন। তারপরে আমাদের সাইফুল্লাহ ভাই ওয়াজ করেছেন। কি ওয়াজ শুনেছেন আমি কিচ্ছু জানি না। শেষের দিকের এই কথাগুলো প্লিজ একটু মাথায় নেন। জেহাদ মানে সবসময় অস্ত্র হাতে তুলে নেওয়া না। জেহাদের বাংলা হলো চেষ্টা করা। জেহাদের বাংলা কি? হ্যাঁ, চেষ্টা করা, সত্য প্রতিষ্ঠার চেষ্টা করা, ইনসাফ কায়েমের চেষ্টা করা, আদালত প্রতিষ্ঠা করার চেষ্টা করা। জেহাদের বাংলা হলো
প্রচেষ্টা চালানো। কিসের প্রচেষ্টা? দেশে যারা মেরে কেটে খাচ্ছে, বলেননি, দেশে যারা মেরে কেটে খাচ্ছে, মারা কাটার বিরুদ্ধে প্রচেষ্টা চালিয়ে মারা কাটা বন্ধ করে। আমার কথা কি বুঝতেছে? এখন আপনি যখন মারা কাটা বন্ধ করতে যাবেন, যারা মারা কাটা করে, দেশে যারা মারা কাটা করে সবসময় তারা একটু মস্তান টাইপের। হ্যাঁ কিনা কিছু বললেন? যারা মারা কাটা করে তারা কোন ক্যাটাগরি হয়? মস্তান ক্যাটাগরি হবে না? এবারে তাদের এই মারা কাটা যখন বন্ধ করতে যাবেন, তারা আপনার এগেনস্টে মস্তানি দিয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে না? ভুল বলছি আমি? মস্তানি দিয়ে অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে তো তখন আপনি তাদের এই মস্তানিটা রুখবেন কি দিয়ে? তাদের এই সন্ত্রাসটা রুখবেন কি দিয়ে? তখন আপনি হাতে অস্ত্র তুলে নেন, এর নাম জেহাদ। এর নাম জেহাদ। মানে নিরীহ মানুষকে মারা নয়, নিরপরাধ মানুষকে মারা নয়। জেহাদ মানে নির্দেশের উপরে আক্রমণ নয়। জিহাদ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আরেকটু মনে ভুলে গেলেন, জিহাদ পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য, জিহাদ আদালত প্রতিষ্ঠার জন্য, জিহাদ সুবিচার কায়েমের জন্য, জিহাদ সন্ত্রাস মুক্ত সমাজ গঠনের জন্য, জিহাদ সন্ত্রাস মুক্ত দেশ গঠনের জন্য, জিহাদ মারা কাটা বন্ধের জন্য, জিহাদ রক্তপাত বন্ধের জন্য। আমার কথা এই পর্যন্ত কি বুঝেছেন? কি বললেন? আল্লাহ বললেন একটা ব্যবসা শেখাবো। কি সেই ব্যবসা? ঈমান আনবে তোমরা আল্লাহ জিহাদ কোমর করবে তোমরা, চেষ্টা চালিয়ে চেষ্টা কেমনে চালিয়ে যাবে? চেষ্টা আমরা কি দিয়ে চালাবে? আপনি জিহাদের নির্দেশ দিয়েছেন, চেষ্টা করার নির্দেশ দিয়েছেন দুইটা জিনিস দ্বারা। এক নম্বরে তোমরা জিহাদ করবা, চেষ্টা করবা তোমাদের সম্পদ দিয়ে। আরেকটু মন খুলে বলেন। পাশে আর একটা কথা একটু যোগ দিয়ে নেই, সেটা হলো শান্তির মেসেজ, শান্তির বার্তা পাওয়া যায় শুধু কোরআনে। সুবহানাল্লাহ বলুন। কথা কোন জায়গায় হচ্ছে যেন? এ তাবারুক কি আছে বলালো? এরা করছি তাবারুক দেওয়ার সময় হয়েছে, এখন ঝামেলা করে তাবারুক খাওয়াটা নিজের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। বাবা এমন কন্ডিশন যেন না হয় যে তুমি তাবারুক পাচ্ছ না। একটুক্ষণ ধৈর্য ধরা হয়ে গেছে। শান্তির মেসেজ পাওয়া যায় কোরআনে। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন। আবার বলছি, শান্তির মেসেজ পাওয়া যায় কোরআন। তো আমার আল্লাহ শান্তি প্রতিষ্ঠার জন্যই পৃথিবীতে পাঠিয়েছেন। অশান্তি অরাজকতা। মদিনার দিকে তাকালে, তৎকালীন মদিনার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন, মদিনায় রাসূলের ইন্তেকালের আগে কোনো চোর নেই, ডাকাত নেই, গুন্ডা নেই, বদমাইশ নেই, কোন মার্ডারার নেই, মার্ডার কেসের আসামি নেই। সুবহানাল্লাহ এখন বলবেন না পরে বলবেন? কোন ধর্ষক নেই, নারীবাজ নেই, নারীর বেইজ্জতি করার মতো সাহস কারোর নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সন্ত্রাস মুক্ত সমাজ গড়েছেন, রাষ্ট্র গড়েছেন, দেশ কায়েম করেছেন। দুই
শান্তিপূর্ণ রাষ্ট্র উপহার দিয়েছেন। আর একটু মন খুলে, তিনি তো মদিনায় দাঁড়িয়ে বলেছিলেন সুদূর ইয়ামান থেকে একজন মহিলা, সঙ্গে বাবা থাকবে না, ভাই থাকবে না, ছেলে থাকবে না, স্বামী থাকবে না, মুহররম কোনো পুরুষ থাকবে না, একা সুদূর ইয়ামান থেকে সে মক্কা শরীফে হজ করতে আসবে, তাকে ডিস্টার্ব করার মতো কোনো পুরুষ থাকবে না। শান্তির সমাজ না অশান্তির সমাজ? কি বুঝতেছেন এত রাত্রে? কি শান্তির সমাজ কায়েম করেছেন রাসূলুল্লাহ। চোর নেই, আজও নেই। সেই যে তিনি রেখে গেছেন, আজও কোনো চোর না। নামাজের সময় সোনার দোকান খোলা, কোটি কোটি টাকার সোনা দোকান খোলা, দোকানদার নামাজে, চুরি করার লোক নেই। আমাদের দিকে কি বলে, কি ক্যামেরা আছে তা কি আছে, মুভি ডাব বেঁধে ঢুকে গেল। আজ যে পুলিশ কেস ধরে দেবে, এটাও তো হতে পারে ওরা পুলিশের সাথে কন্ট্যাক্ট করে তাই ঢুকে। এটা হয় না? হয় না? কোন দেশে হয়? যে দেশে ঘুষ চলে, যে দেশে টাকার জোর খাটে। আমার দেশে কি ধনীরা অন্যায় করে পার পেয়ে যায় কিসে? ধনীর ছেলেরা অন্যায় করলে শাস্তি হয় না কেন? যদি বলেন, যে দেশে কোরআনের অনুশাসন আছে সে দেশে চলে না। যে দেশে সৌদির পুলিশদের ঘুষ দিতে জামিন দেন,